বিয়ের 4 বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম, টাকা নেইনি, শুধু দেখেছিলাম টাকা আছে কিনা। তাতেই শুনতে হলো তার পকেটে কেন আমি হাত দিব। কথাটা শুনে সেখানেই আমি জমে গেলাম। মনে হলো এই 4 বছরের সংসারে একই পাওনা ছিল আমার। স্বামীর মুখে এই কথাটা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন, আমাদের ঘরে এসে চিৎকার করে বললেন, কি হয়েছে বাবা সাফওয়ান? ইরা আবার কি করেছে? টাকা চুরি করেছে নাকি তোর পকেট থেকে? আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোট লোকের মেয়েকে তোর বউ না করতে, কিন্তু তিনি তো কথা শোনার বান্দা না। কত টাকা নিয়েছে বাবা? শাশুড়ি মায়ের কথা শুনে আমি সাফওয়ানের মুখের দিকে তাকালাম। বিয়ের এত বছর হয়ে গিয়েছে, কিন্তু এই বাড়ির একটা সুই পর্যন্ত কারোর অনুমতি ছাড়া আমার ধরার কোনো অধিকার নেই। রান্নার জন্য চাল, তরি, তরকারি সবকিছুই শাশুড়ি মা বের করে দেয়, তারপর আমি রান্না করি। আমার রান্না হয়ে গেলে এরপর শাশুড়ি মা তার ইচ্ছে মতো সবাইকে খাবার দেয়। আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত কখনোই আমার পছন্দ মতো নিতে পারিনি। জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয়, তারপর তিনি এনে দেয়। ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করেছে, না, এটা আমার স্বামীর নিয়ম। কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিয়েছে, তাই এখন সে তার মাকে কোনো কষ্টই দিতে চায় না। আমিও সবকিছু চুপচাপ মেনে নিয়েছি। শ্বশুর মশাই কখনো কোনো কিছুই বলতেন না, তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ। সাফওয়ানের দিকে তাকাতেই সাফওয়ান বলল, তাকাচ্ছ কেন এইভাবে? আমাকে কি নতুন চেনো? জানোই তো আমার জিনিস, টাকা পয়সা কোনো কিছুতেই অন্য কারোর হাত দেওয়া মেনে নিতে পারি না। আমি ঘৃণায় লজ্জায় মাথা নিচু করলাম, তারপর দৌড়ে ঘরের বাইরে যেতে লাগলাম। তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা, চোখে মুখে প্রচন্ড রাগ। আমার হাত ধরে ঘরে এনে আমাকে প্রশ্ন করলেন, সাফওয়ানের পকেটে কেন হাত দিয়েছিলে? আমি বাবার এরকম গলা শুনে ভয় পেয়ে গেলাম। এই প্রথম বাবাকে আমি রাখতে দেখলাম। আসলে আমি আর কিছু বলার আগেই সাফওয়ান বলল, আপনার মেয়ের মাথায় দেওয়া তেল শেষ হয়ে গেছে। মাকে বলেছে, মা নাকি কয়েকদিন পর এনে দিতে চেয়েছে, কিন্তু তার এখনই লাগবে, তাই আমাকে বলছিল। আমাকে বারবার বলছিল, কিন্তু আমি বলছিলাম যে খুচরো টাকা নেই, এর জন্য সে দেখতে গিয়েছিল যে খুচরো টাকাটা আছে কিনা। সাফওয়ানের কথা শুনে আমার শাশুড়ি মা মুখ বেঁকিয়ে আমার বাবাকে বললেন, দেখছেন বিআই সাহেব, আপনার মেয়ের কত বড় সাহস। আমি তো বলেছিলাম যে 2 দিন পর এনে দিব, কিন্তু সে এসে তো আমার ছেলের সাথে জিদ ধরেছে। বলি, বউ কি আমরা ছিলাম না মেয়ে? কতদিন হয়েছে আমরা মাথায় তেল দেইনি, তাতে কি আমরা মরে গেছি? সাফওয়ান আর শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। বাবার দিকে তাকাতে আমার অনেক লজ্জা হচ্ছে। শেষ পর্যন্ত বাবার সামনে আমাকে এভাবে অপমানিত হতে হলো। তারপর বাবা আমার কাছে আসলেন, এসে বললেন, ইরা, যা শুনছি সব কি ঠিক? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম। বাবা আমার কথা শুনে আমাকে বলল, তুমি ভুল করেছো ইরা। বাবা এতটুকু বলতে শাশুড়ি মা বললেন, হ্যাঁ বিআই, মেয়েকে একটু বুঝান, আমরা তো তার কোনো অভাব রাখি না, এত ধৈর্যহারা হলে চলবে? বাবা এবার বেশ জোরে বলে উঠলো, চুপ করেন আপনি, আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন। ইরা, তুমি ভুল করেছো। এই যে 4 বছর হয়েছে তোমাদের বিয়ে, এতদিনও তুমি স্ত্রীর পুরোপুরি মর্যাদা পাওনি। এটা তোমার বাবাকে না জানিয়ে ভুল করেছো। স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে চোর অপবাদ নিতে হয়, আমার মনে হয় না সেই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার আছে। আর যাই হোক, দুটো ভাত কাপড়ের জন্য তোমার এই সংসারে নিজের মান সম্মান নষ্ট করার জন্য থাকতে হবে না। বাবার কথা শুনে শাশুড়ি মা বললেন, বাবা বিআই, আপনি আপনার মেয়েকে শাসন করবেন কিনা, তার বদলে আরো কথা শোনাচ্ছেন আমাদেরকে। দেখ বাবা দেখ, এজন্যই তোর বউয়ের এত বড় সাহস। সাফওয়ান রাগ করে বলল, আচ্ছা তাই নাকি? এখানে আপনার মেয়ের মান সম্মান ধুলোয় মিশে গেছে? তাহলে নিয়ে যান, রাখেন আপনার মেয়েকে আপনাদের বাড়িতে নিয়ে। আমিও দেখি আমার কাছ থেকে আপনার মেয়েকে নিয়ে কতটা সম্মানে রাখতে পারেন। বাবা হাসলেন আর বললেন, আর যাই হোক, চোর অপবাদ শুনতে হবে না সাফওয়ান। আর তোমাকে চিনতে আমি এতটাও ভুল করেছিলাম, আমার ভাবতেও লজ্জা লাগছে। যাই হোক, আমি তোমার মতন মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না। ইরা চলো। এই বলে বাবা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলেন। আমি কি বলবো বুঝতে পারলাম না। সাফওয়ানও চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর শাশুড়ি নানা কথা বলে চিৎকার করছেন। বাবা আমাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবে, তখনই শ্বশুর মশাই এসে বললেন, একই বিয়ে, বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে? আপনাকে দেখে এরকম কেন লাগছে? শ্বশুর মশাই এবার আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, চোখ থেকে জল পড়ছে। আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বৌমা, তুমি কাঁদছো কেন? আর এইভাবে বিয়েই বা চলে যাচ্ছে কেন? আরে বাবা, দুইজনই চুপ করে আছো কেন? কেউ তো কিছু বলো। বাবা এবার বেশ কঠিন গলায় বলে, কি বলবো বিয়াই, আমি তো কিছু বলারই ভাষা খুঁজে পাচ্ছি না। 4 বছর হলো আমার মেয়ে আপনার ছেলের বউ, আর এই 4 বছরে আপনার ছেলের পকেটে আমার মেয়ে হাত দেওয়া, আপনার বউ আমার মেয়েকে চোর অপবাদ দিয়েছে। শুধু চোর অপবাদ নয়, যা মুখে এসেছে তাই বলেছে। আর আপনার ছেলে উল্টো আমার মেয়েরই দোষ ধরছে কেন তার পকেটে হাত দিয়েছে। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি এতটুকু বিশ্বাস না থাকে, তাহলে সেই সম্পর্কের কি কোনো মূল্য আছে? আমার স্ত্রী শুধু আমার পকেটে হাত দিবে কেন, সে পকেট থেকে টাকাও নিবে। আর এতটুকু বিষয় নিয়ে কেন এত কথা হবে? আর এটা তো ওদের দুজনের একান্ত পার্সোনাল কথা, ওর বাবা মা কেন জানবে? দেখেন
বিয়ে এসব জেনে কোনোভাবেই আমি আমার মেয়েকে এই বাড়িতে রেখে যাব না। আমরা মধ্যবিত্ত পরিবার, কিন্তু আমাদের আত্মসম্মান কম নেই। বাবার কথা শেষ হতে পেছন থেকে সাফওয়ান বলে, তাই নাকি আপনাদের আত্মসম্মান খুব বেশি? তা মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে গেলে সেই আত্মসম্মান টিকবে তো? সাফওয়ানের কথা শুনে শ্বশুর মশাই বললেন, চুপ করো সাফওয়ান, কি হচ্ছেটা কি? উনি তোমার শ্বশুর, ওনাকে তুমি সম্মান দিয়ে কথা বলো। আর বিয়ে আপনি একটু শান্ত হন, ভিতরে আসেন, আমরা বসে একটু কথা বলি। ইরা মা, তোমার বাবাকে বোঝাও, বাবা কিছু বলবে তার আগে